তাইলে আমরা মূলত কি চাইলাম? আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তাহলে সেই পথটাই হয়েছে জমানার রাসূল। কারণ আমরা কি কইলাম? তাদের পথ দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ দান পাইছে সেই ব্যক্তি নিঃসন্দেহে জমানার নবী, জমানার রাসূল। বুঝাইতে পারলাম না? তাইলে আমরা জমানার রাসূলের, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে কার কাছে যাইতে হবে? আমরা আল্লাহর কাছে চাইতেছি কি? কিন্তু একদল আঙ্গ এই অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, কয় কি কয় পীরের কাছে গেলে শিরিক। কতক্ষণ আগে নামাজও কইরা আইছে কি, কই আইছে কি? ঠিক না কথাটা? আবার অনয়া কইতাছে কি, কয় এনো যাওয়া শিরিক। কত চাইও চাই আইছে কি, জানলা আমারে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ। ঠিক না কথাটা? আবার বাইরে কইতাছে কি, কয় এটা মিশা। তাহলে মুখে আর কর্মে কি ঠিক আছে? না। এইভাবে কইও না। বুঝাইতে পারলাম? এগুলা বাবা তোমরা 50,000 টাকা দাই না ওয়াজ হুজুরের কাছে ওয়াজ শুনতে না। কারণ এটা কইতে গেলে হিম্মতের দরকার। কারণ আজকে আমার না কইয়া যাইব, ওইটা না গেলে বিদাইতে পারে। শালা তুই আর কি কইছে? ঠিক না? বুঝাইতে পারলাম? সম্পূর্ণ নামাজটাই হইছে আমরা বারবার করে আল্লাহর কাছে কি করতেছি? একবার প্রশংসা করতেছি, একবার আল্লাহর কাছে কি চাইতেছি। একবার প্রশংসা করতেছি, একবার চাইতেছি। কিন্তু আমাদের পুরা কপাল, আমাদের কপাল কি? কারণ একটা জিনিস সাহায্য চাইয়া এরপরে আল্লাহর প্রশংসা আবার করা উচিত ছিল। কি করা উচিত ছিল? প্রশংসা করা উচিত ছিল না? এবার আমরা করতেছি কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর বাংলা কি? অনেক কথা হবে। কাফেরের গুণগান শুরু হয়েছে। আল্লাহ কইতাছে, দেখেছেন কাফেরদেরকে? এইটা কি কথা ছিল? চাইলাম কি আল্লাহর কাছে? কি চাইছি? মানে চাইয়া কইতাছি, কারে কইতাছি? যে কাফের আল্লাহরে কই আর যারে কই, কিন্তু কইতাছি না। মানে এটা কইতাছি কারে? এটা তো নবীজিরে আল্লাহ বলছে। এই ভাষাটা কারে কারা বলছে? নবীজিকে আল্লাহ বলছে। নবীজিকে আল্লাহ বলছে যে আপনি এই কাফেরদেরকে কি বইলা দেন। ঠিক না কথাটা? আর নাইলে বলি কি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বলি না? কি কইতেছি? আপনি তো দেখেন না হাতিওয়ালা লগে কি ব্যবহার করছে। তো এটা কারে কইতেছি? গল্প কথা কইছে নবীরে আল্লাহ, আর আমরা কইতেছি কারে? বুঝাইছে না? তাহলে এটা কি এটা বলার দরকার ছিল না? এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে কোথাও লেখা নেই। বলছে এই সূরা ফাতিহার পরে এমন 3টা আয়াত মিলাও, সর্বনিম্ন একটা, সর্বোত্তম হইছে কয়টা? 3টা আয়াত মিলাও, যে আয়াত মিলাইলে মানে আল্লাহর প্রশংসা হবে। বুঝাইতে পারলাম? তাহলে আমরা যদি একটা প্রশংসার আয়াত মিলাইতাম, তাহলে আল্লাহর কাছে চাইছিলাম, এরপরে আবার প্রশংসা। অর্থাৎ বিছনা পাকের দোয়ায় প্রশংসা করলাম, এরপরে কি সানায় প্রশংসা করলাম, সূরা ফাতিহার 4 আয়াতে কি করলাম? প্রশংসা করলাম, বাকি 2 আয়াতে বা 3 আয়াতে কি করলাম? আল্লাহর কাছে চাইয়ে যাই। ঠিক না? তাহলে এখন আবার কি দরকার ছিল? একটা প্রশংসার একটা শুকরিয়া যেমন আমি চাইছি, এখন আমি কইলাম যে হাবিবে কইলাম যে হাবিব আমার এই জিনিসটা লাগবে। এখন কইয়া আমি আনমনা হয়ে গেলাম না, অন্যদিকে গেলাম না, হাবিবে কি আমার কথা শুনবে? আর যদি আমি চাইয়া পরে এরকম একটা আয়াত মিলাই যে আয়াতটার মধ্যে প্রশংসা আছে আল্লাহ, তাইলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আর যদি কই বলে দেখেছেন বস্তি বাহিনীর সাথে আমি কিরূপ ব্যবহার করেছি, কেমন হয়?
এই জন্য আমরা একটা বই করছি, বইয়ের মধ্যে আয়াত দিয়ে দেওয়া হয়েছে। যদিও আমি চাইছিলাম 3টা করে দেওয়ার জন্য, অনেক মানে বেশিরভাগ একটা করে দিছে। তো আমি এই আয়াতগুলা দিয়েও অন্তত তোমরা নামাজগুলা কি করবা, পড়বা। তাইলে অন্য 8-10 জনের তো আল্লাহর রহমতে কি খাজা বাবার দয়া ভালো হবে। বুঝাইতাম পারছি না? তো এই গেল নামাজের চিন্তা ভাবনা, গেলাম অনুষ্ঠানও করলাম, দাইমি সালাতও আছে। এখন এই অনুষ্ঠান নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে। আমার কথা হচ্ছে মতবিরোধের দরকার কি? আমি আমার আল্লাহর কাছে চাইতেছি, এটা চাইতামই পারি। বুঝাইছে না? আর দাইমি সালাত যেটা আছে, যে বইটা কয় যে দাইমি সালাত করে, আরে যদি বালা করে জিজ্ঞাসা দাইমি সালাত কি আরে কয়, হ্যাঁ হেটাও করতো না, কিন্তু সাবা ঠেলবো কি? আমরা 1 নমাজ 1 রোজা করি, জিগাইলে উত্তর দিয়ে যেত না। ঠিক আছে? তো এইরকম মেরাজও কয় প্রকার? 2 প্রকার। একটা এই বাউলদের বন্ডামি, যা উম্মে হানিয়া ছিল কি বোরা। এখন আমি যদি কথা বলি, বোরা দা আরবি শব্দ না, বাংলা। বোরাক আরবি শব্দ না বাংলা? বাংলায় কি কয় এটা? আরে বেটা, বাংলা হইছে কয় বিদ্যুৎ। ওই যে বিদ্যুৎ, বিজলি সব বুঝাইছে না? বুঝছো না কথা? তাহলে উম্মে হানি বিদ্যুৎ। মানে কি তাইলে কি বাউলদের কথা আমরা মাইনা নিব না? হ্যাঁ না। আর কোন হাদিসের মধ্যে কি নবীজি কয়ে গেছে যে আমি মনে মনে আশা করে উম্মে হানির ঘরে গিয়ে হইছিলাম, পরে আমি গেছি, এরকম না। বরঞ্চ আল্লাহ খবর পাঠাইছে যে আমার বন্ধুর সাথে আমি আজকে কি করব, দেখা করব। ঠিক না? তাইলে নবীজি তো আর চিন্তা করে নাই, কথাও মানে সাধনাও করে নাই, করছে নাকি? এটা কেন হয়েছে আমি বলি। এই মেরাজে যাওয়ার কিছুদিন আগে মা খাদিজাতুল কুবরা উফাতে চলে গেছে। বুঝাইছে? যেটা নবীজির মারাত্মক একটা খুঁটি ছিল। এর পরবর্তীতে আবু তালেব উফাতে মারা ইন্তেকাল করছে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, ওনার 2টা খুঁটি কি চলে গেছে। ওনার ঘরে থাক